এখানে একটা নিফটির 26,000 ফুটের ট্রেড নেওয়া আছে আজকের দিনে, কারণ এটা খুব শর্টই ট্রেড। এটা 5 মিনিটে যে যতদূর যাবে ততদূর আমি এটা ক্লোজ করে নেবে। এটা ওয়ান লটে নেওয়া আছে। এটা অর্ডার এটাতে আছে 9টা 40 আর 152 কেন। তো 5 মিনিটে ক্যান্ডেলে যেখানে ক্লোজ করবে অর্ডারটা দিয়ে দেবো, কারণ স্ট্রেসটা অনেক হাই। একটা মিনিমাম মানে হেলদি পুলব্যাক আমার এই ট্রেডে নেওয়া দরকার, কারণ এর পিছনে কি র্যাপিড মোমেন্টাম আছে এই পুট সাইডের স্ট্রাইকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আগের দিন মার্কেট মার্কেটের যেটা আগের দিন লো ছিল সেটা অলরেডি ব্রেক করে দিয়েছে এখানে। এটা 1 আওয়ারের ক্যান্ডেল। আর তার আগের দিন 9,007 মতো এরকম টাইপের কিছু ছিল। তো যার জন্য আমরা এই ট্রেডটা র্যাপিড মুভমেন্টে নেওয়া, না হলে আমি এই ট্রেডটাই নিতাম না। কারণ এই যে এই যে এত যে মানে স্ট্রং মুভমেন্ট আছে, এই মুভমেন্টের জন্য আমি এখানে 153তে বাই করেছি। এটা এখান থেকে দেখা হতে পারে 152তে। তো এই 5 মিনিটের ক্যান্ডেল যেখানেই ক্লোজ করবে এই ট্রেডটাকে আমি ক্লোজ করে দেবো। ট্রেড নেওয়ার পিছনে সিম্পল লজিক যে মার্কেট কালকে আগের দিন ডে লো ব্রেক করে দিয়েছে, প্লাস যে পুট সাইডে স্ট্রাইকের মোমেন্টাম আছে সেটা অনেক বেশি হাই। তো এটা অ্যাজ আ স্ক্যাল্পিং ট্রেড, সো এক লটেই নেওয়া আছে। তো আমি এখান থেকে এক্সিট করে যাবো। 5 মিনিটের ক্যান্ডেলে যাই থাকবে সেটা থেকে আমি এক্সিট করে দেবো। যদি 10 পয়েন্ট দেয় এটা খুব বেটার। আর মনে হয় ক্যান্ডেলটা এরপর পরের নেক্সট ক্যান্ডেলটা পুল ব্যাক নিয়ে নেবে। ওকে। করা যাবে না, সো আই থিঙ্ক আই শুড এক্সিট। 10 পয়েন্টে এক্সিট করে গেলে ভালো হতো, কারণ প্রায় 165 মতো গিয়েছিল। তো যাই হোক, আমার 5 মিনিট কমপ্লিট হয়ে গেছে, আমি ট্রেনটা থেকে বেরিয়ে যাবো। এক সেকেন্ড দেখি মোমেন্টামটা কোন দিকে আছে। এক্সিট করে গেলাম ট্রেনটা। কারণ আমি ভরসা পাচ্ছি না এই জন্য যে ক্যান্ডেলের স্ট্রেংথ তো অনেক আছে ভালো, বাট একটা ভালো পুল ব্যাক না হলে। অ্যাকচুয়ালি আমার এখানে পজিশনটা এটা 900 মতো, 164, 152 থেকে নিচে 164তে বিক্রি করে দিয়েছে। তো দেখা যাক কি হয়। মার্কেটে মুভমেন্ট আছে, কিন্তু একটু যদি ভালো হয়, কারণ আমি বেশি কোয়ান্টিটি নিয়ে ট্রেড করি। উম, বেশি না, 2 লটে ট্রেড করি, সরি। তো সেটার জন্য একটুখানি ওয়েট করা দরকার আই থিঙ্ক। না হলে আমার এখানে এন্ট্রি ঠিক নেই। আমি যদি এই জায়গাটাতে এন্ট্রি নিতাম, wait, wait, wait. যদি এই জায়গাটাতে এন্ট্রি নিতাম 127, 100 এরকম, তো এটা মানে ইনিশিয়াল ওপেনিং রেঞ্জ ব্রেকআউট ট্রেড হতো। আর এখানে আমার ট্রেডের যে মানে ভালো প্রফিট নেওয়ার জন্য আমি মোটামুটি ওয়েট করতাম কিছুটা অ্যাটলিস্ট। যে মার্কেট যেখানে মুভ করছে, সরি এটা তো generally 25,914, তো 850 মধ্যে নিতাম, কারণ এখানে যে ওপেনিং ছিল নিফটির, সেটা অনেকটা চেঞ্জ হয়েছে। 26,000 সকালবেলা দুটোরই প্রায় সিমিলার টাইপের উপরে ইন্টারেস্ট ছিল প্রায়। এটা তখন 9টা 23। মানে অ্যাকচুয়ালি আমার এন্ট্রি ঠিক যাইছে ওনাদের জন্য আমি বেশিক্ষণ ওয়েট করি না, হলে 30-40 পয়েন্ট পয়েন্ট আমি অবশ্যই ওয়েট করতাম। বাট এখান থেকে 153 থেকে 140 পয়েন্ট যাওয়ার জন্য মার্কেট পুল ব্যাক নেবে, আর সেই পুল ব্যাক নিতে গিয়ে যদি এবার আসে তাহলে আমার স্টপ লস হিট হয়ে যাবে, আর যেটা আমার একদমই পছন্দ না। অকারণে স্টপ লস দিয়ে লাভ নেই। জেনুইন স্টপ লস লাগে এখানে থাকলেও, এখান থেকে স্টপ লস এটা চলে যেত। এটা 130 পয়েন্টের ছিল, 113 পয়েন্টের কোনো ব্যাপার না, 10-15 পয়েন্ট 15 পয়েন্টের স্টপ লস দেওয়া যেতে পারত। But এখানকার জন্য এত দূর আসা, 153 থেকে 22-23 পয়েন্টের স্টপ লস দেওয়ার কোনো মানে নেই।
আমি শুধু দেখছি যে আমি যে অ্যানালাইসিসটা করলাম সেটা কতটা ঠিক। কারণ অ্যাজ পার আমার হিসেবে যে মার্কেট একটু মানে পুল ব্যাকে নেওয়া দরকার। যদি এখান থেকে একটা যদি দেখি 2628 924 100 পয়েন্টস অলরেডি মুভ করেছে। কোটাকের চার্টে আমার অতটা ভরসা নেই অ্যাকচুয়ালি। কোটাকে থেকে আমি ট্রেড করি যার জন্য ওখান থেকে আমি ট্রেডিং ভিউটা দেখাচ্ছি, নাহলে আলাদা আলাদা দুটি স্ক্রিন রেকর্ড করতে হবে। আর মোবাইল থেকে ম্যাক্সিমাম ট্রেডটাকে আমি ইনিশিয়েট করি, যদিও এখানে এই ট্রেড গুলো শো করিয়ে দেয়। আর এখানকার চার্টটা ক্লিয়ার থাকে অ্যান্ড ভালো আপডেট থাকে। চার্টের উইক, চার্টের বডি এখানে যতটা বেশি ক্লিয়ার থাকে সেটা কোটাকের ট্রেডিং ভিউ সাইটে অতটা ক্লিয়ার থাকে না। যার জন্য আমি গ্রো বা ধানের ট্রেডিং ভিউ চার্টটা ইউজ করি। আর এটা ব্রড দেখার জন্য কি চলছে। অলরেডি এতটা মতো টার্গেট আজকে আসতে পারে। 25,845 এখন আস্তে আস্তে এখানে এই যে খালি জায়গাগুলো এখান থেকে পুট রাইটারটা যাচ্ছে আর কল রাইটিং গুলো বাড়ছে। পুট রাইটিং গুলো এখান থেকে ছাড়ছে মানে পজিশন ছাড়ছে। যারা কল সাইডে ছিল তারা পজিশন গুলো ছাড়ছে। অনেক বেশি কল রাইটিং এখানে আসছে 26,000। 900-তে আস্তে 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 কল রাইটিং বাড়ছে যত না পুট রাইটিং বাড়ছে। দেখা যায় আমার মনে হয় আজকের দিনটা, যার জন্য আমি এই ট্রেডটাকে মানে স্ক্যাল্পিং এ কেটে দিয়েছি 12 পয়েন্ট নিয়ে। কারণ এতে আমার একটুও মানে সেরকম ঠিক লাগছে না উইদাউট ফুল ব্যাকে ভালো এন্ট্রি করার জন্য। মুভমেন্ট দেখেছিলাম যার জন্য এন্ট্রি করা ট্রেডটাতে।